গাইবান্ধা জেলা শহর থেকে ২০ কিলোমিটার অদূরে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়াহাটি গ্রামে বসবাস করেন রিকশাচালক মোহাম্মদ আব্দুল হাকিম খান। সেখানেই পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেছেন তিনি। বাড়িটি দেখতে প্রতিদিনই আসছেন অনেকে, আগ্রহ নিয়ে দেখছেন বৈচিত্র্যময় এই বাড়ি। আব্দুল হাকিমের বাড়িটি এখন বোতল বাড়ি নামে পরিচিত। কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে এই বাড়ি নির্মাণ করে এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছেন আব্দুল হাকিম। বাড়িটি করার সময় এলাকার অনেকেই এসে নির্মাণ কাজ দেখেছেন। বাড়িটি পরিবেশ বান্ধব হবে জেনে অনেকেই প্রশংসা করেছেন। ভালো লাগছে এই বাসাটা দেখে যে এরকম কিছু প্লাস্টিকের বোতল দিয়েও বাড়ি বানা যায়। বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি। সুন্দর বাড়ি হচ্ছে। আমরা তো মনে করছি পাগলা ফুলের লোক ইস্কারি করি, এখন বোতল দিয়ে ঘরটা তৈরি করলে খুব ভালো দেখা যায়। এরকম ঘর করার আমারও ইচ্ছা আছে। আব্দুল হাকিম জানান, দীর্ঘ ৫ বছর ধরে তিনি অটো রিকশা চালান। অটো চালানোর ফলে বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া বোতল সংগ্রহ করে বাড়ি নির্মাণ করেছেন তিনি। আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে মিস্ত্রি ডাকছি, ডাকার পরে রমজানে আসে কাজ করে গেছে, যাই কি ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে মানে শেষে এখন ছাদ ঢালাই দিলে ইনশাল্লাহ আমার বাসা কাম শেষ হবে। আমি চাই না যে আমাদের বাংলাদেশে কোনো পরিবেশ দূষিত হোক। আপনার প্লাস্টিকের বাসাতে আপনার বোতল আমার তিনটা রুমে বোতল গেছে ১৭,৮৬৫ বোতল। বাড়িটি তৈরির শুরুতে প্রাথমিকভাবে সিমেন্টের খুঁটি দিয়ে অবকাঠামো তৈরি করা হয়েছে। এরপর প্লাস্টিকের বোতলগুলোতে বালু ও মাটি ভর্তি করে সিমেন্টে দেওয়া হয় দেয়ালের গাঁথুনি। আমি এই কাজে আমার নিজের অভিজ্ঞতায় আমি কাজ করি। আমার নিজের বাসা আমি করছি। ভাগ্নি জামাই আমার বাসা দেখতে যায়, যা বলে আমাকে একটা এরকম বাসা দিয়ে দেয়। ঠিক আছে, মালপানি সংগ্রহ করেন, করে দেবো। তারপর এনার আসি সাজেশন দিয়ে এনার বাসা করে দিলাম। আব্দুল হাকিম জানান, বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা। ইট সিমেন্ট ব্যবহার করে খরচ হতো প্রায় ৪ লাখ টাকা।